Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum everyone. Welcome to back my another new blog. This is Mokta from Dhaka. কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আজকে দেখেন আপনাদের সাথে আমি কি ব্লগ শেয়ার করি, পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো এই যে দেখেন এখানে হচ্ছে ফার্স্টে আমার আম্মু সকালবেলা ছাদে চলে গিয়েছিল, ছাদে হচ্ছে বিটরুট নিয়ে গিয়েছে। তো এই যে দেখেন আমরা হচ্ছে অনেকগুলো বিটরুট কালকে অনেক কষ্ট করে কেটেছি আর কি, সারা রাত্র বসে তারপরে মানে সেহরি খেয়ে ভোর রাত থেকে কেটেছি আর কি, যেহেতু অনেক চিকন করে বলতে হবে। বিটরুটগুলো শুকাতে দিয়েছে আম্মু। তো এই যে দেখেন বিটরুটগুলো অনেক চিকন করে আর কি কেটেছে। তো এগুলো একদম শুকাবে, যেহেতু এখন বৃষ্টির সিজন চলে এসেছে, যদি আগে শুকিয়ে রাখি তাহলে আর কি ভালো হবে। আর এই বিটরুট দিয়ে হচ্ছে আমি একটা কাজ করবো, এই জন্য হচ্ছে বিটরুটগুলো শুকিয়ে নিচ্ছি। তো এই যে আম্মু হচ্ছে ভালো মতো হচ্ছে করে দিচ্ছে যাতে ভালো মতো শুকায়, সেনিতে দিয়ে দিল 2টা সেনিতে বিটরুটগুলো। তো দেখেন তারপরে হচ্ছে আম্মু এগুলো অনেক কষ্ট করে কেটেছিল আর কি, সেহরির সময় থেকে শুরু করে আর কি, তারপরে সকালেও একটু কেটেছিল, মানে এগুলো কাটতে অনেক সময় লেগেছে। এখানে অনেকগুলো বিটরুট তো আর চিকন করে কাটতে হয়। তো বিটরুট খেলে তো শরীরে রক্ত হয়, তো এগুলো শুকাচ্ছে, একটা দরকার ছিল, এই জন্য দরকারের জন্য শুকাচ্ছি আর কি। তো তারপরে আম্মু এখানে একটু গাছগুলো দেখতে গিয়েছে, কোথায় কি হয়েছে আর কি গাছের আর কি, মানে গাছ সব জীবিত আছে নাকি, কারণ অনেক ছোট ছোট গাছ ছিল, যেমন আমাদের একটা গাছ ছিল হচ্ছে ধনেপাতা গাছ, ওই গাছটা এখন মারা গিয়েছিল আর কি। তাই আম্মু খুঁজছে আর কি আবার গাছটা কোথায়। তো তারপর আম্মু রুমে চলে এসেছিল। তো আমাদের হচ্ছে অনেকগুলো ডাল আর কি হয়েছিল, জমেছিল আর কি। তো এই ডালগুলো এখন রোদ্রে দেওয়া লাগবে আর কি। আমরা কিন্তু প্রচুর ডাল খাই সবসময়, মানে ডালের বড়া, ডাল রান্না করে, ডাল ভুনা, ডাল দিয়ে খিচুড়ি, তারপরে হচ্ছে তারপরে আম্মু হচ্ছে নিজের হাতে বেসনও তৈরি করে ডাল দিয়ে। তারপরও মনে করেন আল্লাহর রহমতে এত বরকত দেয় আমাদের ডালে, দেখেন বড় বলে 1 বোল হয়েছে আর কি, একটু কম। তো আমার আম্মুর মানে সব কিছুতেই অনেক বরকত দেয় আল্লাহ, যাই হোক। তারপরে আম্মু এগুলো রোদ্রে দিবে, যেহেতু আমরা হচ্ছে গ্রামে যাব। তো এখানে দেখেন চাল আর তেল, তারপর হচ্ছে চিনি, আটা। তো এই চালটা আমি হচ্ছে এই ড্রামে ভরে নিয়েছি আর কি, এই কন্টিনটায়। তো চালটা হচ্ছে একবারে ভরে রাখলে ভালো হয় আর কি, হাতের কাছে সবসময় পাওয়া যায়, নাহলে বারবার পলিথিন খুলে নিতে অনেক ঝামেলা হয়। তারপরে এখানে হচ্ছে আম্মু চিড়েগুলো একটা ডিব্বাতে ভরে নিল, আর এখানে আছে কিছু পোলাও চাল, এগুলোও হচ্ছে রোদ্রে দিয়েছিল আম্মু। তো এখন হচ্ছে এগুলো আর কি একটা কন্টিনে ভরে নিব। তো যেহেতু আমরা গ্রামে যাব, আগে থেকেই সব গোছগাছ করে রাখছি আর কি, এই জন্য বিটরুটগুলো রোদে দিয়ে ফেললাম, কারণ যেহেতু ঈদের পর দিন আমরা বাড়িতে যাব, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখানে আম্মু হচ্ছে মাছ রান্না করবে, ভুনা করবে, এই জন্য মাছগুলো হচ্ছে ভেজে নিচ্ছে। আর এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, তারপরে কাঁচামরিচ কুচি করে নিয়েছে আম্মু। তো এই যে দেখেন মাছগুলো ভাজা শেষ হয়ে গিয়েছিল, তারপর আম্মু একটা কড়াই হচ্ছে রান্নার জন্য সামান্য তেল দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিল, আর হচ্ছে কয়েকটা কাঁচামরিচ দিয়েছিল ফ্লেভারের জন্য। তো এগুলো ভালো করে হচ্ছে ভেজে নিবে এখন, একদম ভাজা পর্যন্ত, একদম কালার আসা পর্যন্ত, গোল্ডেন কালার আম্মু অপেক্ষা করবে। তো যেটা বলছিলাম, যেহেতু আমরা গ্রামে যাব, সেহেতু হচ্ছে সবগুলো রোদ দিয়ে যেতে হবে, ডাল যা কিছু আছে আর কি, চাল যা না হলে তো হচ্ছে পোকা ধরে যায় আর কি। এই জন্য আর কি আমরা আগে থেকে সব গুছগাছ করছি। তারপরে অনেক কিছু জমেছে, কাপড় চোপড়, এগুলো ধুয়ে সুন্দর করে পর্দা, বিছনার চাদর, মশারি, এগুলো সুন্দর করে পরিষ্কার করতে হবে, যেহেতু সামনে ঈদও। আর এগুলো সব কিছু আগে থেকে গুছিয়ে রাখছি, কারণ যাতে যাওয়ার দিন কোনো ভেজাল না হয়। তো এই যে দেখেন আম্মু এখানে হচ্ছে রান্নার জন্য মাছ যেহেতু রান্না করবে, আগে তো মাছগুলো ভেজে নিয়েছে, তারপরে এই যে মশলা দিয়ে দিয়েছিল, তারপরে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তারপর লবণ পরিমাণ মতো, আপনারা যে যেরকম খান দিয়ে নেবেন। তো আম্মু মশলাটা যাতে পুড়ে না যায়, এই জন্য পানি দিয়ে নিয়েছিল। আর এখানে হচ্ছে আম্মু কাঁচামরিচ দিয়েছিল আর টমেটো দিয়েছিল। আসলে টমেটো হচ্ছে ভুনা মাছে দিলে হচ্ছে ভাজটা অনেক মাখা হয়। আর আমাদের ঘরে হচ্ছে আমরা ভুনা মাছটা একটু কম খাই, আমাদের ভুনা মাছ ভালো লাগে না, এই জন্য আমরা একটু কম খাই, মানে মিষ্টি লাগে কেমন জানি। তো তাও হচ্ছে এই মাছটা হচ্ছে ভুনা ভালো লাগবে, কারণ এটা যেহেতু ছোট মাছ, আমরা কখনোই বড় মাছ ভুনা করি, আব্বু খায়, ভাইয়া খায়, কিন্তু আমি আর আম্মু একটু কম খাই। তো এই যে দেখেন ভালো করে আম্মু পানি দিয়ে কষিয়ে নিয়েছিল 2-3 বার করে, ভালো উপরে যখন তেল উঠে এসেছে, তখন হচ্ছে আম্মু মাছগুলো দিয়ে দিচ্ছে। তো যেহেতু হচ্ছে দুপুরে আমরা এখন খাওয়া দাওয়া করি না, রোজার দিন সকালেও খাওয়া দাওয়া নেই, তাই হচ্ছে আম্মু এটা সেহরির জন্য রান্না করেছে আর কি। তো আম্মু আমরা 4 জন মানুষ 4টা মাছই রান্না করেছে, এর বেশি করেনি, কারণ তরকারি বাসি করে তো লাভ নেই, পরে আবার হচ্ছে তরকারি গরম গরম রান্না করে খাবে। তো এই যে দেখেন আসল লুকটা হচ্ছে তরকারির, খুবই সুন্দর কালার চলে এসেছে। তো
তো আমার আম্মুর মানে সব রান্নাই এত পরিমাণ মজাদার হয় আর এত পরিমাণ টেস্ট হয় বলার মতো না। তো এই যে দেখেন আম্মু এখানে মাছ রান্না করেছে, পুরো কমপ্লিট মাছ রান্না। এখন হচ্ছে আম্মু আমরা সন্ধ্যারাতে খাবো আর কি। এজন্য হচ্ছে আম্মু এখানে ইয়া করে নিচ্ছে আর কি, ডিমগুলো ভেজে নিচ্ছে। তো এই যে এখানে হচ্ছে আলু ভাজি করার জন্য হচ্ছে আলুগুলো কেটে নিয়েছে আম্মু। তো ফার্স্টে ভেবেছিলাম এই যে দেখেন এখন হচ্ছে আম্মু যেহেতু আলু ভাজি করবে এই জন্য হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো ভেজে নিবে আর কি, তারপর একটু লবণ দিয়ে নিল। তো আমরা ফার্স্টে আবার ভেবেছিলাম যে আমরা ডিমগুলো হচ্ছে ভুনা করি, দুইটা ডিম, কিন্তু পরে ভাবলাম থাক ভুনা করব না, ভুনা করলে এত তরকারি খাওয়া যাবে না, বাসি হবে শুধু শুধু। তো এই যে আম্মু হচ্ছে আলু মানে আপনারা দেখতেই পাবেন ডিমটা হচ্ছে কোথায় ব্যবহার করে আম্মু, তখনই বলবো। তো এখানে হচ্ছে আম্মু একটু মশলা দিয়ে নিচ্ছে, একটু হলুদ গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, একটু মরিচ গুঁড়া। তো এই যে ভালো মতো দিয়ে নিচ্ছে। এখন ভালো মতো নেড়ে নিবে আম্মু একটু ভাজা ভাজা করার জন্য। তো আম্মু এখানে হচ্ছে সামান্য একটু পানিও দিয়ে দিবে, কারণ যাতে মশলাটা না পুড়ে যায়। তারপরে হচ্ছে আলুগুলা দিয়ে দিল আম্মু। তো আলুগুলা ভালো মতো নেড়ে নিবে মশলার সাথে, কারণ হচ্ছে আলুগুলা সিদ্ধ হতে তো সময় লাগবে। আম্মু সামান্য একটু পানি দিয়ে সিদ্ধ করবে। তো দেখেন আমার আম্মুর আলু ভাজিও মাশাআল্লাহ অনেক টেস্ট হয়। তো এই যে দেখেন আম্মু হচ্ছে আলু ভাজিটা যখন একটু হয়ে গিয়েছে তখন আম্মু উপরে কাঁচামরিচ দিয়ে দিয়েছে। তো এখন ভালো করে হচ্ছে কাঁচামরিচটা মিশিয়ে নেবে। তারপর হচ্ছে আম্মু একটু পানি দিয়ে দিয়েছিল হালকা, আর একটু ডিমগুলো দিয়ে দিয়েছে। মানে ভেজেছিল যে ডিম, এই ডিমটাই দিয়ে দিয়েছে। ডিম যেহেতু আর রান্না করব না, কারণ রোজার দিনে এত তরকারি রান্না করলে শুধু শুধু বাসি হয়, খাওয়া হয় না। তো এই যে ফাইনালি কমপ্লিট, কেমন হয়েছে আপনারা বলবেন, আর অবশ্যই রান্না করে দেখবেন, অনেক টেস্ট হয়েছে। তো তারপরে হচ্ছে আম্মু একটু বিকালের দিকে যখন কাজ টাজ করি, ইফতারি বানানো মানে শেষ কমপ্লিট পাই। তো ইফতারির প্রায় অনেক বাকি, প্রায় ১.৫ ঘন্টার মতো বাকি আর কি, ১ ঘন্টা ৩০ মিনিট। তো আম্মু এখানে হচ্ছে একটু চালগুলো বেছে নিচ্ছে। আপনাদের একদিন বলেছিলাম আমার আম্মু এখন মানে কেনা চালও হচ্ছে বেছে তারপর রান্না করে, কারণ হচ্ছে আম্মু একদিন ভাত খাওয়ার সময় একটা কি মশার মতো কি জানি পেয়েছিল আর কি, এজন্য আম্মু এখন থেকে হচ্ছে একদম ভাত রান্না করার আগে হচ্ছে চাল বেছে নেয়। তো আম্মু এখানে বেছে নিচ্ছে চাল আর আমার সাথে কথা বলছিল। তারপরে এই যে দেখেন আমি ভিডিওটা যেদিন আপলোড করব সেদিন হচ্ছে আমাদের মাহে রমজানের ২৮তম রোজা থাকবে। আলহামদুলিল্লাহ আমার আম্মু হচ্ছে এবার একটা রোজাও ভাঙেনি। তো আল্লাহর কাছে অশেষ মেহেরবানি আমার আম্মু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার আম্মু এবার হচ্ছে মানে ২৮টা রোজাই রাখতে পেরেছে, আর ২টা রাখতে পারবে। আল্লাহ যদি চায় অবশ্যই রাখতে পারবে ইনশাল্লাহ। তো আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা যাতে রমজানের রোজাগুলা সবাই হচ্ছে লাস্ট পর্যন্ত পালন করতে পারেন সুস্থ অবস্থায়। তো সবাই আমার মা-বাবার জন্য অবশ্যই দোয়া করবেন, আমার আম্মুর জন্য দোয়া করবেন, আমার আব্বুর জন্য দোয়া করবেন সবাই। আর আমার জন্য তো অবশ্যই দোয়া করবেন। আর অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার সাথে থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। কারণ আপনাদের ভালোবাসা পেলে আমি আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আগ্রহ পাবো, উৎসাহিত হব। তো এই যে দেখেন এখানে হচ্ছে অনেক গাছগাছালি আছে আমাদের বিল্ডিংয়ের এই জায়গায়। তো এই যে দেখেন আমাদের গাছে হচ্ছে মরিচ পেকে আছে ধরে। এই যে দেখেন কতগুলো কাঁচা মরিচ। আলহামদুলিল্লাহ আমার আম্মু যা লাগে তাই হয়। তো এই যে দেখেন আরও অনেক ফুল ধরে আছে, কাঁচা মরিচ পরে হবে। তো এইটাই চিন্তা করছি যে আমরা যে গ্রামে যাব গাছগুলো না জানি আবার মারা যায়, কারণ হচ্ছে গাছে পানি দেওয়া লাগবে আর কি। তো একটা ব্যবস্থা করে রেখে যাওয়া লাগবে আর কি। দেখি আম্মু কাকে রেখে যায় আর কি একটু পানি দেওয়ার জন্য, বা হচ্ছে আমরা কোনো একটা ব্যবস্থা করে রেখে যাব আর কি, যাতে গাছগুলো না মারা যায়। তো এই যে দেখেন এখানে হচ্ছে আমি আর আম্মু একটু গল্প করছিলাম আর কি, আমরা যেহেতু গ্রামে যাব এই জন্য। কারণ আপনাদের সাথে বলেছিলাম আমরা দীর্ঘ ৫ বছর পর হচ্ছে দাদা বাড়ি যাচ্ছি। আর কেন ৫ বছর পরে যাচ্ছি এটা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ সামনের ভিডিওতে। তো এই যে দেখেন এর মধ্যে দিয়ে হবে আর ইফতারির কিছু সময় বাকি ছিল। তো এদিকে দেখেন কত সুন্দর সবুজ গাছপালা, মানে আমরা তো সবার উপরে ফ্ল্যাটে থাকি, তো নিচের দিকে তাকালে মনে হয় আমরা পুরো গ্রামে আছি। মাশাআল্লাহ দেখেন আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন অবশ্যই এত সুন্দর সবুজ, আমার মানে এখানে অনেক ভালো লাগে আর কি নিচের দিকে তাকালে। আর আজকের দিনটা যেহেতু একটু মেঘলা মেঘলা সেহেতু খুব ভালো লাগছে আর কি। তো এই যে দেখেন নিচের দিকটা তাকালে অনেক ভালো লাগছে, এত সুন্দর মানে অনেক বিউটিফুল আর কি। তো মেঘলার দিনে তো এর মধ্যে হচ্ছে আম্মু রুমে চলে যাবে, কারণ হচ্ছে আম্মু সব ইফতারি রেডি করবে, কারণ আজান দিয়ে দিয়েছে এর মধ্যে। তো এখন আমি আজকে ইফতারির ব্লগ আর আপনাদের সাথে শেয়ার করব না, এখন ইফতার করব, তারপর নামাজ পড়ব।
তো আমি আজকে আপনাদের সাথে এই পর্যন্তই ব্লগটি শেয়ার করলাম। আমার ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পেছনে হচ্ছে আমার ভাইয়া হাঁটছিল ছাদে। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।